বন্ধুরা, আজকের শর্ট ভিডিওতে বলবো মধুমালতী গাছের পরিচর্যা। গ্রীষ্মের শুরুতে মধুমালতী গাছে করতে হবে কয়েকটা পরিচর্যা, যে পরিচর্যাগুলো করলে সারা বছর আমরা মধুমালতী গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। যেহেতু মধুমালতী একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ শীতকাল এই গাছ ডরমেন্সিতে ছিল। ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কিন্তু এই গাছের গ্রোথ শুরু হয়েছে। আর এই সময় আমাদের কিছু কাজ অবশ্যই করতে হবে। এই গাছের প্রুনিং এবং রিপোর্টিং, এই দুটো কাজ এই সময় করলে সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল দেবে। প্রথমেই এই গাছটার আমি করব হার্ড প্রুনিং। যদি তোমাদের গাছের সাইজ ছোট হয় তাহলে কিন্তু সফট প্রুনিং করতে হবে, হার্ড প্রুনিং করা যাবে না। যেহেতু আমার গাছের বয়স 2 বছর, তাই আমি এই গাছের কিন্তু এখন হার্ড প্রুনিং করব। তাছাড়া গাছের মধ্যে যে সমস্ত শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ আছে, সেই শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলোকে কিন্তু এখন কেটে ফেলতে হবে। এই শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলো না কাটলে অনেক ডালেই কিন্তু ডাইব্যাক চলে আসবে। তো দেখো আমি কিভাবে এই গাছের হার্ড প্রুনিং করছি। সরু ডালে সফট প্রুনিং করছি, আর যেগুলো মোটা ডাল সেগুলোর কিন্তু আমি হার্ড প্রুনিং করছি। এইভাবে হার্ড প্রুনিং করার ফলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে উঠবে। এই কাজটা আমাদের এই সময় কিন্তু অবশ্যই করতে হবে। বন্ধুরা দেখো, ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিন্তু ভালো রকমভাবে হার্ড প্রুনিং করে দিয়েছি। ভয় না পেয়ে অবশ্যই এই কাজটা কিন্তু করে ফেলো। এবার করতে হবে এই গাছের রিপোর্টিং। যে টবের মধ্যে গাছটা আছে সেই টব থেকে গাছটাকে খুব সাবধানে বাইরে আনতে হবে। রুট বল চাইলে তোমরা সামান্য পরিমাণ কাটতে পারো, আর যদি মনে হয় যে রুট বল কাটবো না, বড় টবে প্রতিস্থাপন করবো, তাহলেও করতে পারো। সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট নিয়ে আমি এই গাছটার কিন্তু রিপোর্ট করব। তো এর সাথে তোমরা কিন্তু সামান্য পরিমাণ কোকোপিট অবশ্যই মেশাতে পারো। আমার এই গাছটা একটা 20 ইঞ্চি বালতির মধ্যে ছিল, তো সেই বালতিতেই আমি কিন্তু আবার রিপোর্ট করব। নিচের দিকে প্রচুর পরিমাণে হোল তৈরি করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি আমি ছোট ছোট নুড়ি পাথরের ওপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কম্পোস্ট। এবার দুটো মিডিয়াকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার কিছুটা পরিমাণ মিডিয়া আমি বালতির মধ্যে ভরে দেব। তারপর গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করতে হবে। যদি প্রচুর পরিমাণে গাছের রুট বাউন্ড হয়ে যায় তাহলে অবশ্যই গাছ রিপোর্ট করতে হবে। এই সময় সামান্য রুট কেটে গাছ রিপোর্ট করলে গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হয়। তো দেখো আমি কিন্তু ঠিক মিডিল বরাবর গাছটাকে প্রতিস্থাপন করে দিয়েছি। এবার সাইড থেকে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপের মধ্যে মাটি ভরে দেব। তো এই কাজটা অবশ্যই করে ফেলো বন্ধুরা। এই দুটো কাজ যদি এই সময় করতে পারো, গাছের কিন্তু খুব ভালো গ্রোথ তোমরা লক্ষ্য করতে পারবে। এর ঠিক 10 দিন পর গাছে আমরা খাবার প্রয়োগ করব। কি খাবার প্রয়োগ করব সেই নিয়ে কিন্তু আমি আবার অবশ্যই ভিডিও দিয়ে দেবো। তো গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে, গাছে দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল, এবং প্রতিদিন সকালবেলা ঠান্ডা জলের স্প্রে এই গাছের ডালে যদি করতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছের গ্রোথ তোমরা লক্ষ্য করতে পারবে। রিপোর্ট করার পর গাছটাকে ছায়া জায়গায় রাখতে হবে, এবং গাছে যখন নতুন কচি কচি পাতা আসবে, গাছে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের স্প্রে অবশ্যই করতে হবে। বন্ধুরা, এই ছিল ফেব্রুয়ারি মাসের মধুমালতী গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।